আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন জান্নাতের বাগানের মধ্যে। আল্লাহ রাসূল বলেন তিরমিজি শরীফ 3510 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যেই জায়গার মধ্যে জিকির হয় জিকিরের বাগানটা হলো জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মজলিসকে জান্নাতের বাগান বলেছেন। এই জন্য জান্নাতের বাগানের মধ্যে যখন আমরা বসে গেলাম, আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনব, পাশাপাশি জিকির আজকার করব। এই জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের 700 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হবে, অর্থাৎ জিকিরের মজলিস যেখানে হবে, ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে বসে গেলাম, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, ওই জায়গার মধ্যে আমরা বসে গেলাম রে মুসলমান। কোরআন হাদিসের আলোচনা হবে, আমরা যখন মন ভরে প্রাণ ভরে শুনবো, আল্লাহ রাসূল বলেন এই জায়গার মধ্যে যারা বসবে বৃষ্টি নেই, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। এই জন্য রে মুসলমান, জান্নাতের বাগানের মধ্যে যখন তোমরা বসে গেলাম, নিয়ত নিয়ে বসো যাতে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, যাতে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই নিয়তে যদি বসে যেতে পারেন, আল্লাহ রাসূল বলেন কেউ যখন জান্নাতের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে যাইবে, আল্লাহ তাআলা কিছুক্ষণ সময়ের জন্য যদি সেই জায়গার মধ্যে বান্দারা বসে যায়, 7 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান, জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আলোচনার বিষয় দেওয়া হয়েছে কবর সম্পর্কে বলার জন্য। কবরের মধ্যে প্রত্যেকটা বান্দা যেতে হবে, কারণ আমরা প্রত্যেকটা বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ যাকে যতদিন ঠিক ততদিনই হায়াতের জিন্দেগিতে থাকতে হবে। একটা সেকেন্ড বেশিও থাকা যাবে না, একটা সেকেন্ড ইচ্ছা করলেও থাকতে পারবেন না। পৃথিবীর মধ্যে যতগুলো বান্দা এসেছে, একজন বান্দাও একটা সেকেন্ড বেশি থাকতে পারে নাই। আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে, ঠিক ততটুকু হায়াত নিয়ে আপনাকে বসবাস করতে হবে। আপনার ভিতর থেকে যখন লোটা বের হয়ে যাবে, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী সকলে বলবে ওই ব্যক্তিটা মারা গিয়েছে, তাকে চলো আপনার কাফনের ব্যবস্থা করি, গোসল দেই, কাফনের ব্যবস্থা করি, জানাজার ব্যবস্থা করি, কবরস্থ করে দেই। মানুষগুলা তাড়াহুড়া করতে থাকবে রে মুসলমান। ওই জান্নাতের বাগানের মধ্যে থেকে আজকে মেসেজ নিয়ে যাও রে মুসলমান, যেই দুনিয়ার মধ্যে আসলাম, এত কষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। মা এত কষ্ট করলেন দুনিয়াতে আনার জন্য, বাবা এত কষ্ট করেন লালন পালন করার জন্য। কিন্তু রে বান্দারা, শুনে রাখো, চিরদিন দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এই দুনিয়াটা আপনাকে নিয়ে এসেছে, কিন্তু আপনাকে ধরে রাখবে না। কারণ এই দুনিয়ার হায়াত জিন্দেগি যার যতটুকু, আপনার পূর্বে আপনার বাবা, আর তার পূর্বে আপনার দাদা, তার পূর্বে আপনার দাদার বাবা, প্রত্যেকেই তো দুনিয়ার মধ্যে এসেছে রে মুসলমান। কিন্তু আজকে তাকিয়ে দেখো, এমন মানুষ ছিল দুনিয়ার মধ্যে যাদের বয়স খুব কম, কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন মানুষ ছিল যারা দুনিয়ার মধ্যে ছিল, প্রভাবশালী ছিল, টাকা পয়সার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ যতদিন হায়াত দিয়েছে, ঠিক ততদিনই থাকতে পেরেছে। এর একটা বেশি সময়, এর একটা সেকেন্ড বেশি সময় দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। এই জন্য রে মুসলমান, কিসের বাহাদুরি, কিসের অহংকার? এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই জায়গার মধ্যে তোমরা যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ যেই দিন তোমাদেরকে চাইবো, আবার ওই দিন তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইবো। বলুন আল্লাহু আকবার। যেই কথাটি বলতেছিলাম, মিনহা খালাকনাকুম, আমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই আমাদেরকে কবরস্থ করা হবে। ঠিক কিনা বলো? এই জন্য রে মুসলমান,
যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, হায়াতে জিন্দেগি দিয়ে পাঠাইলেন। কার কতটুকু হায়াত আছে জানি না। তবে মুসলমান এই দুনিয়া থেকে আপনাকে আমাকে ইবাদত করে যেতে হবে, কারণ এই মাটির মধ্যে যখন যাবেন, এই মাটি সবার সাথে ভালো আচরণ করে না। এই মাটি থেকে মানুষ বানাইলেন, কিন্তু এই মাটির মধ্যে যখন মানুষগুলা যায়, আল্লাহ রাসূল বলেন এই মাটি সবার সাথে ভালো ব্যবহার করে না। এই মাটির সাথে যদি তোমরা ভালো আচরণ করো, তাহলে মাটিও তোমাদের সাথে ভালো আচরণ করবে। এই জন্য রে কবর নামক জায়গার কথা যখন সাহাবায়ে কেরাম স্মরণ হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের কথা শুনতেন, কবরের আলোচনা শুনতেন, চোখের পানিগুলা জোর জোর করে ফেলে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের আলোচনা করতেন, তখন তিনি চোখের পানিগুলা জোর করে ছেড়ে দিতেন। সাহাবায়ে আরজ করলেন, সাহাবায়ে কেরাম বলেন, হে ওমর, তুমি যখন কবরের কথা শোনাও কেন এত কান্না করো, কেন এত কান্না করো? চোখের পানিগুলা কেন এত ছেড়ে দাও, চোখের পানিগুলা কেন এত ছেড়ে দাও? ওমর বলেন, হে আমার বন্ধুরা, ও নবীর সাহাবীরা, শুনে রাখো, কবর এমন একটা জায়গা, যেই জায়গাটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আর এই জায়গা থেকে যদি তোমার ভালো ফলাফল হয়, এই জায়গা থেকে যদি তোমার ভালো ফলাফল হয়, তাহলে প্রত্যেকটা ঘাঁটির মধ্যে তোমার ভালো হবে। এই কবরের মধ্যে যখন মানুষগুলা যাইবে, যখন আপনাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে। এরে মুসলমান, শুনে রাখো, কবরের মধ্যে যখন বান্দাদেরকে প্রশ্ন করা হবে, হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, যাদের চক্ষুগুলো থাকবে নীল। ওই নীল রঙের চক্ষুওয়ালা ফেরেশতা দুইজন যখন কবরের মধ্যে আসবে, আয়েশা বলবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কি, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবী সম্পর্কে বর্ণনা দাও। হে মুসলমান, দুনিয়ার মধ্যে কত আলোচনা শুনলেন, কবরের সম্পর্কে কত বয়ান শুনলেন। হে মুসলমান, কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা। তবে মুসলমান, শুনে রাখো, অধিকাংশ বর্ণনার মধ্যে পাওয়া যায় একটা প্রশ্ন, বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো একটা। হে মুসলমান, একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, কাল কিয়ামতের ময়দানের মধ্যে তুমি যখন দাঁড়াবা, এই কবর থেকে তোমার প্রত্যেকটা ঘাঁটি সহজ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো রে মুসলমান, ওই প্রশ্নের উত্তরটা যদি তুমি ভালোভাবে দিতে পারো, তাহলে প্রত্যেকটা ঘাঁটির মধ্যে তোমার সহজ হয়ে যাবে। সেই প্রশ্নটাকে রে মুসলমান হাদিসের মধ্যে বর্ণনা হয়, বুখারীর মধ্যে বর্ণনা হয়। ওই প্রশ্নটা হলো নবী সম্পর্কে জানতে চাওয়া হবে। নবী সম্পর্কে যদি তুমি বর্ণনা দিতে পারো, নবীকে যদি তুমি চিনতে পারো, নবী সম্পর্কে যদি তুমি বর্ণনা দিতে পারো রে মুসলমান, ওই নবীকে যদি তুমি চিনতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি জেনে যাবা। কারণ যেই নবীকে যারা চিনতে পারলো, সেই নবীকে যারা চিনতে পেরেছে, আল্লাহকে চিনতে পেরেছে, সেই নবীকে যারা চিনতে পেরেছে, দ্বীন ইসলাম চিনতে পেরেছে, ইসলামটাকে জানতে পেরেছে। এই জন্য নবীকে যদি তুমি চিনতে পারো রে মুসলমান, দুনিয়ার মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না রে। দুনিয়ার মধ্যেও ঝামেলা নাই, আখিরাতেও ঝামেলা নাই, প্রত্যেকটা ঘাটির মধ্যে তুমি পার হয়ে যাইবা। এই জন্য বললাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো একটা, নবীকে যদি চিনতে পারো, নবীকে যদি কবরের মধ্যে চিনতে পারো, ওই নবীকে দেখানো হবে, হাজার রাজুল, দেখো তো ওই ব্যক্তিকে। তুমি যদি বলতে পারো ওই নবী হলেন দু জাহানের কান্ডারি নবী, ওই নবী হলেন দু জাহানের বাদশা নবী, যেই নবীর বর্ণনা আল্লাহ কোরআনে দেন। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরা, ওই নবীর সম্মান আল্লাহ আমি বাড়িয়েছি। ওই নবীর সম্মানের কথা যদি তুমি বলতে পারো, ওই নবীর ইজ্জতের কথা যদি তুমি বলতে পারো, ওই নবীকে চিনতে পারলে আর কোনো টেনশন থাকবে না। এই জন্য সুন্নিরা নবী নবী বলে, কেন নবী বলে আজকে বুঝে নেন, ওয়াজ থেকে বুঝে নেন। শুধু আলোচনা শুনলে হবে না, বুঝতেও হবে নবী নবী কেন করে সুন্নিরা, কেন নবী চায় কিছু বুঝে না। কারণ ওই নবীকে যদি আপনি চিনতে পারেন, আল্লাহকে চিনতে পারবেন। ওই নবীকে যদি মানতে
মানতে পারেন আল্লাহকে মানা হবে। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহর অনুগত করতে চাও তাহলে নবীর অনুগত অনুসরণ করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো বর্ণনা করেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দিন, আপনি বর্ণনা করে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে তো প্রত্যেকটা বান্দা ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও তাহলে কি করো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করো। নবী আমার ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, ও উম্মতেরা শুনে রাখো, আমি নবীর অনুসরণ করলে কি হবে রে? হে উম্মতেরা শুনে রাখো, আমি নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, তবে এক শ্রেণীর বান্দা যারা আবাম, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেন ইল্লা মান আবা। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আবা কারাম, তাদের ব্যাপারে আপনি নবী বর্ণনা দিন। আল্লাহ রাসূল বলেন, যারা আমার অনুগত করে তারা হলো আমার নবীর উম্মত, আমার অনুসারী, আর যারা অনুসরণ করে না তারা হলো আবাম, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্য নবীর অনুসরণ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীর অনুসরণ, নবীর অনুকরণ রাখবে, কারণ নবীর অনুসরণ যখন করবেন আল্লাহ রাসূল বলেন তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাহ, তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য রে মুসলমান, দুনিয়ার মধ্যে তুমি আমি এসেছি কবরের জিন্দেগিটার মধ্যে যেতে হবে। যেমন আমরা আলমে আরওয়ার মধ্যে ছিলাম, রূহের জগতে, ওই জগতে আমাদের চিরস্থায়ী ঠিকানা হয় নাই। আমরা ইসলাম আলমে রূহের মধ্যে, অর্থাৎ আমরা ইসলাম আলমে রেহেমের মধ্যে, মাতৃগর্ভের মধ্যে আসলাম, মাতৃগর্ভেও জায়গা হয় নাই। নির্দিষ্ট সময় পরে আল্লাহ তাআলা মাতৃগর্ভ থেকে আমাদেরকে পাঠিয়ে দিলেন আলমে দুনিয়ার মধ্যে। ওই দুনিয়ার মধ্যেও চিরস্থায়ী হবে না রে মুসলমান, যাব আলমে বরজখের মধ্যে, কবরের জিন্দেগির মধ্যে। কবরের জিন্দেগিও তোমার চিরস্থায়ী জিন্দেগি নয়, যাইবা হাসরের ময়দানে, ওই ময়দানটাও তোমার চিরস্থায়ী জিন্দেগি না রে মুসলমান, ওই জিন্দেগিটাও তোমার চিরস্থায়ী জিন্দেগি না। তাহলে চিরস্থায়ী জিন্দেগি কোনটা? ওই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ওই জিন্দেগি যে জিন্দেগিটা তোমার চিরস্থায়ী হবে, হাদিসের মধ্যে পাওয়া যায় এবং কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার বান্দারা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলতেছেন হুম ফিহা খালিদুন, তারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করাকারী ব্যক্তি আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। বলুন না সুবহানাল্লাহ। যেই কথাটি বলতেছিলাম, ওমর বলেন, কবরের কথা আমার স্মরণ হলে কেন কান্না পাই, কেন এত কান্না করি, কেন এত কান্না করি? কারণ শুনে না ওরে মুসলমান, কবরের ঘাটিটা হলো প্রথম ঘাটি, আর ওই ঘাটি থেকে তুমি যদি পার হয়ে যেতে পারো, ওই ঘাটি থেকে তুমি যদি পরিত্রাণ পেতে পারো, তাহলে তোমার জিন্দেগিটা হবে, তোমার জিন্দেগিটা হবে অন্যরকম একটা জিন্দেগি। ওই ঘাটি থেকে তুমি যদি পার হয়ে যেতে পারো, তুমি মিজান পাড়ি দিতে পারবা, তুমি ফুলসিরাত পাড়ি দিতে পারবা, তুমি জান্নাতে যেতে পারবা। এই জন্য কবরের ঘাটিটা হলো প্রথম ঘাটি। প্রথম ঘাটিটা যদি তুমি পাড়ি দিতে পারো, প্রত্যেকটা ঘাটি পাড়ি দিতে পারবা। কবরের জিন্দেগির মধ্যে বান্দা যখন যাবে, বান্দা কবরের জিন্দেগি যাওয়ার সময় মনে মনে চিন্তা করবে, আমি কি করব কবরের মধ্যে।
কারণ কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকতে হবে। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে শুয়ে থাকতে হবে। কবরের মধ্যে কি করব কি করব? আল্লাহ রাসূল বলেন, একজন নেককার বান্দা যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যাওয়ার পর যখন তাকে ফেরেশতারা প্রশ্ন করে, প্রশ্নের উত্তর যখন বান্দাটা দিয়ে দেয়, বান্দাটা যখন তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে যখন দিয়ে দেয়, ওই ফেরেশতারা বলে, আপনি তো ভালো একজন বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আর না হয় প্রশ্নের উত্তর দিতে পারতেন না, আপনাকে আল্লাহর পক্ষ থেকে রহমত, আপনি এখন ঘুমিয়ে পড়ুন। বান্দার চোখে ঘুম চলে আসবে, বলুন না সুবহানাল্লাহ। বান্দার চোখে ঘুম চলে আসবে। ওই বান্দাটা যখন ঘুমিয়ে যাবে, ওই বান্দাটা যখন ঘুমের মধ্যে পড়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন বাঁশি যখন ফুৎকার দিবেন, সিংহা যখন ফুৎকার দিবেন, ওই ব্যক্তিটা ঘুম থেকে লাফ দিয়ে উঠবে। ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলবে, আমাকে কে জাগ্রত করলো? হাদিসের ভাষা, আমাকে কে জাগ্রত করলো? কে জাগ্রত করলো? আমি তো মাত্র ঘুমাইলাম, আমাকে কে জাগ্রত করলো? কে জাগ্রত করলো? ওই ফেরেশতারা তখন বলবে, তুমি তো মাত্র ঘুমাও নাই, এখানে শত শত বছর চলে গেছে, বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দা বলবে, আমি তো শত শত বছর ঘুমাই নাই, কারণ আমার মন সাক্ষী দেয় আমি মাত্র কাঁচা ঘুমের মধ্যে ছিলাম, আমি মাত্র ঘুমাইলাম, আমার মন সাক্ষী দেয় আমি মাত্র অল্প কিছুক্ষণ সময় ঘুমাইলাম। এই জন্য রে মুসলমান, কবরের জিন্দেগিটা যদি তোমার ভালো হয়ে যায়, তোমার প্রত্যেকটা ঘাটি তুমি পার হতে পারবা। কবরের আলোচনা যখন সাহাবায়ে কেরামের সামনে করতেন, চোখের পানিগুলা জর 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 করে পড়তেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানের পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে একটা গাধা বা খচ্চর ওই কবরের পাশে সে বাঁধা ছিল। হঠাৎ করে গাধা বা খচ্চরটা ছুটাছুটি করতে লাগলো, আল্লাহ রাসূলকে এসে ধাক্কা মারলো না দেখার কারণে। কারণ সে লক্ষ্য করে নাই যে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই খচ্চরটা লক্ষ্য করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাসূলকে ধাক্কা মারলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো সবকিছু দেখেন, আপনি তো সবকিছু জানেন, ওই যে খচ্চরটা কেন এত তাড়াহুড়া করতেছে, কেন সে বাঁধন ছিঁড়ে চলে যাচ্ছে, কেন সে চলে যেতে চায়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রাখো, ওই খচ্চরটা কেন দৌড়াদৌড়ি করতেছে, কারণ হলো ওই খচ্চরটা লক্ষ্য করতে পাইল যেই কবরের পাশে সে বাঁধা ছিল, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। ওই আযাব যখন সে লক্ষ্য করতে পারলো, সে দৌড়াদৌড়ি করতে লাগলো। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, শুনে রাখো রে সাহাবী, এই সাহাবীরা শুনে রাখো, কবরের কাছ থেকে তোমরা পরিত্রাণ চাও, আল্লাহর কাছে তোমরা আল্লাহর কাছে কবরের কাছ থেকে পরিত্রাণ চাও। কারণ এই কবরটা এমন একটা কবর হবে, আপনার আমার জিন্দেগিটা দুনিয়ার মধ্যে যেই বডিটা নিয়ে আমরা আসলাম, কবরের মধ্যে যখন লাশটাকে শোয়াইয়া দেওয়া হবে, কবরের মধ্যে যখন লাশটাকে দেওয়া হবে, ওই কবরবাসী যখন সেখানে শুয়ে থাকবে, ওই মাটিগুলা এমন ভাবে দুই পাশ থেকে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় চলে যাবে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, হাড়গুলা মটমট করে ভেঙে যাবে, তোমার সোনার দেহ এমন ভাবে চেপটা করে দেওয়া হবে, এমন ভাবে তোমার দেহটাকে ধ্বংস করে দেওয়া হবে। ওই বান্দাটা এমন একটা চিৎকার করবে, আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাটার চিৎকার যদি দুনিয়ার মধ্যে আসতো, মানুষগুলা পাগল হইয়া যাইতো, মানুষগুলা পাগল হইয়া যাইতো। এই জন্য রে মুসলমান, কবরের আওয়াজগুলো আমরা শুনতে পাই না, কবরের ভিতরে কত আওয়াজ হয় সেইগুলো আমরা দেখতে পাই না, কবরের জিন্দেগিতে কত কষ্ট হয় আমরা জানতে পারি না। কিন্তু রে মুসলমান, তাকিয়ে দেখো, যেই কবরের মধ্যে তোমার বাবাকে রাখলাম, যেই কবরের মধ্যে তোমার মাকে রাখলাম, ওই কবরের মধ্যে কবর কিভাবে তাদের সাথে আচরণ করতেছে, কি রকম আচরণ করতেছে জানো না কি? শুনে দেখো আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেন, কবরের মধ্যে রাখার পর ওই বান্দাকে কবরের মাটিগুলা চাপ দেয়,
এই চাপের বয়ে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, মায়ের নবী, এই কবরের মধ্যে তো প্রত্যেকটা বান্দা, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা এসব গজব দিবেন, এসব আযাব দিবেন, তবে এই আযাবগুলা কতদিন থাকবে? আল্লাহ রাসূল বলেন, এই আযাবগুলা কাল কিয়ামত যতক্ষণ সংগঠিত না হবে, যতদিন সংগঠিত না হবে ততদিন কবরের মধ্যে চলতে থাকবে। এই জন্য রে মুসলমান, কবরের জিন্দেগিটা কঠিন একটা জিন্দেগি হবে। তুমি তাকিয়ে দেখো, তোমার পাশের ঘরের মধ্যে যে বসবাস করত, আজকে মাটির নিচে চলে গিয়েছে। আজকে এই মাটির নিচে চলে যাওয়ার পর 2-3 ফুট মাটির নিচে বান্দাটা অবস্থিত। কিন্তু রে বান্দা, তাকিয়ে দেখো, কবর থেকে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। সিসি ক্যামেরাও যদি লাগিয়ে দাও, কবরের আযাবগুলা তো তুমি দেখতে পারবা না। মানুষের দেহটা কবরের মধ্যে যখন রাখা হলো, রাখার পর বান্দার দেহটাকে আস্তে 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 পোকামাকড় খেয়ে ফেলবে, আস্তে আস্তে পোকামাকড় খেয়ে ফেলবে। তবে রে বান্দা, তোমার জিন্দেগি, এই যে দুনিয়ার মধ্যে কত কষ্ট করলাম, একটা হাতকে কত মালিশ করলাম, তেল দিলাম, এই মালিশ করে হাতটাকে যতন করে রাখলাম, পাটাকে যতন করে রাখলাম, তোমার বডিটাকে যতন করে রাখলাম, এই বডিটাকে যখন মাটির মধ্যে রাখা হবে, পোকামাকড় খাইতে কোনো তাদের দ্বিধাবোধ করবে না। এই জন্য রে মুসলমান, কবরের জিন্দেগিতে যাওয়ার আগে তোমার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার হায়াতের জিন্দেগি যতদিন আছে, ওই জিন্দেগির মধ্যে তুমি তোমার জীবনটা গুছিয়ে নাও। তুমি তোমার জীবনটা যদি গুছাতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা, তাহলে তুমি সেই জায়গায় গেলে তুমি বুঝতে পারবা কতটুকু ভালো কাজ করেছো। এই যে মাহফিলের মধ্যে বসে গেলেন, আমলনামার মধ্যে সওয়াব যাচ্ছে, পাশে যত কবরবাসী আছে, প্রত্যেকটা কবরের মধ্যে সন্ধ্যা থেকে জান্নাতের হাওয়া গুলা যাচ্ছে। কবরবাসী ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, সন্ধ্যা থেকে কবরের মধ্যে শান্তি বেড়ে গিয়েছে। ও আল্লাহ, কেন বেড়ে গেল, কেন বেড়ে গেল? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তোমার উত্তর সরি রাখছিলাম, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার নামে দোয়া করতেছে, মাহফিলের মধ্যে তোমার নামে জিকির করতেছে, আল্লাহর দরবারে জিকির করে পানা চাইতেছে, তোমার নামে ইস্তেগফার করতেছে, তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছে। এই জন্য রে মুসলমান, বান্দা যখন বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলেন, একটা সন্তান যখন বাবার জন্য দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ তাআলা পর্দা রাখেন না, সরাসরি কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। কবরের জিন্দেগিতে চাইবা, যে স্ত্রীকে নিয়ে তুমি 40 বছর 50 বছর জিন্দেগি কাটাইলাম, ওই কবরের মধ্যে যদি তোমার স্ত্রীকে বলো কবরের মধ্যে একদিন থাকার জন্য থাকবে না, ওই সন্তানকে বলো, যেই সন্তানকে তুমি কষ্ট করে লালন পালন করলাম, ওই সন্তানকে বলে দেখো সন্তানও একটা দিন থাকবে না। তোমার মেয়েকে বলে দেখো, তোমার মেয়েও বলবে থাকবে না। তোমার আপন ভাই, যেই ভাইয়ের জন্য এত কষ্ট করলাম, ওই ভাইকে বলে দেখো, ওই ভাই একদিন থাকতে চাইবে না। ওই কবরের মধ্যে কেউ আপন হবে না, ওই কবরের মধ্যে কেউ আপনার সাথে যাবে না, ওই কবরের মধ্যে যাবে শুধু আপনার আমল, ওই কবরের মধ্যে থাকবে আপন হবেন নবী। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলি, পাইলে নিরালাই গো নবী, আল্লাহ পাইলে নিরালাই গো নবী, আমি 2 কদমে চমকাবো, 2 কদমে চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, আল্লাহ পাইলে নিরালাই গো নবী, আমি 2 কদমে চমকাবো, 2 কদমে চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী। ঠিক কিনা বলুন? ওই নবী ছাড়া আপনার আপন কেউ হবে না। ওই কবরের মধ্যে আপনাকে রাখলে একমাত্র আপন হবে নবী।
যে নবী আপনার আপন হবে ওই নবীকে আপনারা দুনিয়ার মধ্যে ভালোবাসেন, কারণ নবী ছাড়া আপনার কেউ আপন হবে না। এই দুনিয়ার মধ্যে যত মানুষ, যত সাহেব আপনার, কাউ এই দুনিয়ার মধ্যে কেউ আপনার আপন হবে না, একমাত্র আপন হবেন নবী। এই জন্য যেই নবী আপন হবেন ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? ওই নবীকে মহব্বত করেন। কতটুকু মহব্বত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন কিভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাতের মধ্যে ধরে রইলেন, বাহুর মধ্যে ধরে রইলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি নবী জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনাকে আমি যা কিছু আছে আমার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে নয়। আল্লাহ রাসূল বলেন, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, দুনিয়ার মধ্যে যত ফয়সালা আপনি দিয়েছেন সব ফয়সালা আপনি যৌক্তিক দিয়েছেন। রাসূল যখন কোন ফয়সালা দিতেন সাহাবায়ে কেরাম বলতেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি স্বপ্ন যুগে হোক কিংবা আপনি বাস্তব যুগে যা কিছু ফয়সালা দিয়েছেন সবকিছু সত্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে স্বপ্ন যুগে হোক কিংবা বাস্তব যুগে হোক আল্লাহ রাসূল যা কিছু দেখেছেন সবকিছুই হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়ার মধ্যে যা কিছু ফয়সালা দেই ওই ফয়সালাটা হলো চূড়ান্ত ফয়সালা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী, আপনার ফয়সালা চূড়ান্ত ফয়সালা। ও নবী, আপনি জানিয়ে দিন কিভাবে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারি, কিভাবে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারি। আল্লাহ রাসূল বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। বুখারীটা খুলে দেখেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 15। সহিহুল বুখারী হাদিস নাম্বার 15। আল্লাহ রাসূল জানিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে বান্দারা, ও আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, দুনিয়ার মধ্যে তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার স্ত্রী, পুত্র, দৌলত যা কিছু আছে সবকিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য রে মুসলমান, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য নবী শর্ত। নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, নিজের জীবনের চেয়ে যদি আপনি বেশি মহব্বত করতে পারেন, নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে আপনার আমার জিন্দেগিটা হবে ভালো, আপনার আমার জিন্দেগিটা হবে সুন্দর। এই দুনিয়ার মধ্যে আপনি সাকসেস, আপনি পরকালেও সাকসেস। কারণ কবরের মধ্যে নবী থাকবে, নবীকে যদি বলেন, নবী আপনাকে আমি বেশি ভালোবেসেছিলাম, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, নবী বলবেন, হে আমার উম্মত, শুনে রাখো, এই জন্যই তো আমি নবী তোমার কবরী। নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, সময় স্বল্প। বুখারীটা খুলে দেখবেন, বুখারীর মধ্যে বর্ণনা হয়, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি বলে দিতেন কতদিন পরে কিয়ামত হবে, কখন কিয়ামত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, কেন কিয়ামতের জন্য পাগল হয়ে গেলাম? কি উপার্জন করেছো কিয়ামতের জন্য? কাল কিয়ামতের ময়দানে তোমার হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের তোমার হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব নেওয়া হবে, যাররা যাররা পরিমাণ করে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের জন্য তুমি কি এনেছো, কি উপার্জন
করতে পেরেছো। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ি, দুনিয়ার মধ্যে আমি রোজা রাখি, দুনিয়ার মধ্যে আমি হজ করেছি, দুনিয়ার মধ্যে ইবাদত করি। ওই সাহাবী বললেন, লা সালাতা, ও নবী আমার কোনো নামাজ নাই, ওয়ালা সাদাকাত আমার কোনো সাদকা নাই, ওয়ালা সাওমা আমার কোনো রোজা নাই। ওই সাহাবী নামাজ পড়তো, তারপরে আল্লাহ রাসূলকে বলেন, লা সালাত আমার কোনো সালাত নাই, ও নবী লা সালাত আমার কোনো সালাত নাই, ওয়ালা সাওমা আমার কোনো রোজা নাই, ওয়ালা সাদাকাত আমার কোনো সাদকা দান খয়রাত নাই। সাহাবীর আমল ছিল, তারপরেও কেন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ নাই, আমার রোজা নাই, কেন বলেন না? আজকে মুসলমান শুনে নাও, এই জন্য বলেন, ওই সাহাবী এই জন্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমার তো কোনো নামাজ নাই, আমার কোনো রোজা নাই, আমার কোনো সাদকা নাই, আমার কোনো কিছুই নাই। কারণ কেন নাই বলেন? কারণ নামাজ পড়ি, কবুল হয় কিনা জানি না, সিজদা করি কবুল হয় কিনা জানি না, রোজা রাখি কবুল হয় কিনা জানি না। এই জন্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলোর ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি না, সেইগুলোর ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি না। এই জন্য রাসূল আমি বলি, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার সাদকা নাই। এই জন্য বলি, কারণ সেই ইবাদতগুলো অথেন্টিক কিনা জানি না, তবে আমার মন সাক্ষী দেয়। তবে একটা জিনিস আছে, যেই জিনিসটার কারণে আমি আশাবাদী, আমি কাল কিয়ামতের ময়দানে এটা নিয়ে দাঁড়াতে পারবো। রাসূল ডাকতে বলেন, সাহাবী কি আছে তোমার কাছে, কি আছে তোমার কাছে? ওই ব্যক্তিটা, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা জিনিস আছে, বুখারীর হাদিস, একটা কথাও বানিয়ে বলছি না, বুখারী থেকে দলিল দিয়ে বলতেছি। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, লাকিন্নি, তবে একটা জিনিস আছে গো নবী, একটা জিনিস আছে। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হলো উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে যদি ভালোবাসতে চাও, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী দেখানে আমরা আছি, জিন্দা নবী দেখানে আমরা আছি, আহলে বায়াত দেখানে আমরা আছি। আল্লাহু আকবার। এই জন্য রে মুসলমান বলি, এই দুনিয়ার মধ্যে রাসূলের ভালোবাসা হলো সবচেয়ে বেশি। রাসূলের ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি সাকসেস। ওই সাহাবী বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নামাজ আছে। কোন জায়গায় নামাজ? আমার নামাজ আছে মক্কার মধ্যে, যেই জায়গার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। ও নবী, আমার নামাজ আছে মদিনাতে। কোন জায়গায়? 1 রাকাত নামাজ পড়লে যেই জায়গায় 50,000 রাকাতের সওয়াব। ও নবী, আমার তো নামাজ আছে।